হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের দশম পর্ব শুরু করব। প্রথমেই আমি ভক্তিভরে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি। প্রণামামি ভক্তিভরে নরনারায়ণে, নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পাই জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। আজ চতুর্থ অধ্যায়, ভগবতের উৎপত্তি কথন, ভাগবতের উৎপত্তি কথন প্রথম স্কন্ধ শুরু করছি। কুলপতি বেদজ্ঞানী জ্যেষ্ঠ সভাকার ছিলেন শৌনক মুনি, গুণেরও আধার। আমাদের অনেক মুনি আছেন, তার মধ্যে শৌনক মুনি অনেক গুণের অধিকারী। সুতের মুখেতে শুনি এহেন বচন, কুতূহলে মুনিবর কহেন তখন। কৌতূহল বশে মুনিগণ একথা বলছেন। জানি জানি সুত তুমি বাগ্মীর প্রধান, এ জগতে কেহ নহে তোমার সমান। সবার থেকে শৌনক মুনি গুণী ছিলেন, জ্ঞানীও ছিলেন, তার সমান কোনো মুনি ছিলেন না। ভগবান সুখদেব কহিলেন যাহা, আমাদের কাছে আজ কহ প্রভু তাহা। ভগবান সুখদেব যে কথা বলেছেন তাই আমাদের কাছে বলতে বলছেন। কাকে? শৌনক মুনিকে। কোন যুগে কোন স্থানে ভাগবত সার, মানে এই ভাগবত কোন যুগে আসছে এবং ভাগবত কেন সার হলো, কেন রচি দ্বৈপায়ন করেন প্রচার, দ্বৈপায়ন কেন এর প্রচার করে গেছেন। কোনজন ব্যাসে হেন বুদ্ধি করে দান, ভুবনের দুঃখ হইতে কাঁদে তার প্রাণ। ব্যাসের কাছে কে দান করে গেছেন এবং কেন তার ভব সংসারের মানুষের জন্য তার কেন দুঃখ আসলো, তার প্রাণ কেন কাঁদলো? তার তো একটা কারণ থাকে। কারোর জন্য যদি কারো মায়া হয়, তার জন্য যদি তার মন কাঁদে, এর পিছনে তো একটা কারণ থাকে। কারণ ছাড়া তো আর কার্য হয় না। ভুবনের দুঃখে তো কাঁদে তার প্রাণ, দেও পরিচয় কেবা সেই মহাজন। সেই মহাজন কে, তার পরিচয় জানতে চায়। ভাগবত সংহিতায় করে প্রবর্তন। এই ভাগবতের ভিতরে সব কিছু আছে এই ব্যাপারে। আর প্রশ্ন আছে, মম শুনো মহামুনি। আরও প্রশ্ন আছে, শোনো মহামুনি। একথা বলছেন। সুখদেব সর্বত্যাগী, সর্বত্রই শুনি। সুখদেব সব কিছু ত্যাগ করছেন, তিনি কোনো মায়া মমতার বন্ধনে আবদ্ধ ছিলেন না। ব্রহ্মদর্শী নাম তার, নাহি ভেদ জ্ঞান। তিনি ব্রহ্মদর্শী ছিলেন, তার কোনো ভেদাভেদ ছিল না। ঈশ্বর বিরহে তার নাহি রহে প্রাণ। ঈশ্বরের প্রতি তার এত আকর্ষণ ছিল, তার প্রাণ যায় যায় অবস্থা। ঈশ্বরের প্রতি তার এত টান ছিল। এই জন্য আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি বা টান থাকা উচিত। এই আমরা পূজা পাঠ যা কিছুই করি না কেন, এটা ভক্তিভরেই করা উচিত। ভগবানের সবই আছে, কিছু না থাকার নেই। এখানে উনি ভক্তিটাই প্রধান চান, যে আমাকে কে কত ভালোবাসে, কে কত ভক্তি করে। আবরিত নন তিনি মায়ার মোহনে। কে মায়ার মোহনে আবরিত না, ঢাকা না? সুখদেব। মূঢ় জ্ঞানহীন তারে বলে মূর্খ জনে। যারা মূর্খ তারা জ্ঞানীদের চিনতে পারে না। এই জন্য সুখদেবরে অনেকেই চিনতে পারেন। সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ। এই সুখদেবের কাহিনী পৃথিবীতে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। রহিয়াছে বলি তার কিঞ্চিত আভাস, সন্ন্যাসী হইয়া সুখ সংসার বিরাগী। সন্ন্যাসী হয়ে সুখদেব চলে গেলেন, সংসার ত্যাগ করলেন, তিনি সংসারই করেননি।
সংসারে থাকেনি। উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগে, উলঙ্গ হয়ে মানে বস্ত্রহীন হয়ে তিনি তপস্যার জন্য বেরিয়ে পড়েন। আশ্রয় ত্যাজিয়া যবে চলিলেন বনে, আশ্রম ত্যাগ করে তিনি বনেই চলে গেলেন। কে গেলেন? শুকদেব। পথ মাঝে সরোবর পড়িল নয়নে, যখন যাচ্ছিলেন তার পাশে সরোবর মানে একটা জলাশয় ছিল, যেমনটা ধরেন পুকুর, এরকম একটা জলাশয় ছিল। সেই সরোবরের মাঝে অপ্সরার দল মানে 16 বছরের ধরনের যুবতী মেয়েরা, হ্যাঁ অপ্সরা সুন্দরী, তারা ওখানে কি করছিলেন? নগ্ন হয়ে মানে বস্ত্রবিহীনভাবে নগ্ন হয়ে জল ক্রীড়া করছে, জলের ভিতর খেলা করছিলেন। এখানে একটা মজার ব্যাপার আসছে সেই গল্পে। শুকদেব তাহা হেরিল যখন, কিছুমাত্র লজ্জাবোধ না করে তখন। শুকদেব যখন ওটা দেখে চলে গেলেন, ওই ষোড়শীরা মানে ওই কন্যারা একটু লজ্জা পাননি। পরে যবে ব্যাসদেব পুত্রের কারণে আসিলেন সেই স্থানে সুখ অন্বেষণে, শুকদেবরা খোঁজার জন্যে শুকদেবের বাবা ব্যাসদেব আসলেন, তখনই তো মজার ব্যাপারটা হয়ে গেল। শুনুন তাহলে। সহসা ব্যাসেরে হেরি যতেকে রমণী, লজ্জায় পরিল বস্ত্র সকলে তখনই। আর এই ছেলে চলে গেল, রমণীদের তখন লজ্জা ছিল না, কিন্তু যখনই বাবা আসলো মানে ব্যাসদেব এসে ওখানে উপস্থিত হলো, তখন রমণীদের লজ্জা এসে গেল। কেন আসলো এই ঘটনা শুনেন। এহেন ঘটনা ঋষি দেখিয়া নয়নে, ঋষি মানে ব্যাসদেব এটা দেখতে পেলেন। জিজ্ঞাসের মিষ্ট ভাষায় সুর নারীগণে, খুব সুন্দর করে মিষ্টি ভাষায় জিজ্ঞেস করলেন ওই রমণীদের, তোমাদের আচরণ রূপবতীগণ হেরিয়া বিস্ময়াবিষ্ট হয় মোর মন। মানে ব্যাসদেব জিজ্ঞেস করলো, তোমাদের আচার দেখে আমার কেন জানি বিষয়াবিষ্ট মানে আমার লজ্জা লাগতেছে, এটা কেন, তোমরা কেন এমনটা করলে? নগ্ন শুকদেব যবে এই পথে যায়, দেখিয়া তাহারে লজ্জা নাই হলো তাই। আমার ছেলেটা যখন শুকদেব গেল তখন তোমাদের লজ্জা লাগলো না, আমাকে দেখে কেন লজ্জা লাগলো? আমি তো বৃদ্ধ, আমি দেহ মোর বসনে আবৃত, আমারে দেখিয়া কেন হইলে লজ্জিত। মানে ছেলে যে শুকদেব ও তো উলাঙ্গ অবস্থায় চলে গেল, আর ব্যাসদেবের বস্ত্র পরে আছে, তারপরেও কেন রমণীরা লজ্জা পেল? এই জায়গায় তো ভাববার বিষয়। শুনিয়া রমণী সবে ব্যাসের ভারতী, কহেন হাসি মৃদুস্বরে শুনো মহামতি। এবার মহিলারা রমণীরা হেসে হেসে বলছে আস্তে আস্তে করে, আপনি আশ্রমী হন, সুখ তাহা নয়। আপনি তো আশ্রমে থাকেন, সুখ তো তা না। যে কারণে সুখে দেখি লজ্জা নাহি হয়, এজন্য সুখরে দেখে আমাদের লজ্জাই লাগেনি। আশ্রমীর নারী নরে আছে ভেদ জ্ঞান, যারা আশ্রমী তাদের ভিতর পুরুষ আর মহিলাদের ভিতর একটা ভেদ জ্ঞান মানে ভেদাভেদ এটা রয়েই যায়। অনাশ্রমী লোকচক্ষে সকলই সমান, যারা আশ্রমে থাকে না, যারা গৃহত্যাগী, তাদের কোনো ভেদাভেদ থাকে না, তাদের লজ্জা থাকে না, তাদের কাছে সবাই সমান। একটা গাছও যা, একটা রমণীও তা, একটা পুরুষও তা, সবই সমান। পিতাপেক্ষা জ্ঞানী সুখ ভক্তি ঈশ্বরে। দেখেন বাবার চেয়ে ছেলে ভক্তি বেশি, এটাই প্রমাণিত। উন্মত্ত জড়ের ন্যায় সদা বাস করে, সে জড় পদার্থের মতো মানে থাকে। এহেন মহর্ষি সুখ বল কি কারণ, কুরু দেশে হস্তিনায় উপস্থিত হন। কুরু দেশে যায়, হস্তিনাপুরে যায় উপস্থিত হলেন শুকদেব। নাহিক কখনো তার নগরে গমন, সে কখনো নগরে গমন করে না, যায় না। কেমনে জানিল তারে যত জনগণ, কেমনে বা সেই ঋষি পরীক্ষিত পাশ। ওই যে শুকদেব পরীক্ষিতের পাশে চলে গেছেন।
আপনার মনোভাব করেন প্রকাশ, কি প্রসঙ্গ তথা বল হইল উপস্থিত। সেখানে যে কি প্রসঙ্গ উপস্থিত হলো, সুখদেব কেন সেখানে উপস্থিত হলেন, এটাই জানবার বিষয় এখানে। ভাগবত কথা যায় হয় প্রচারিত, শুনিয়াছি লোকমুখে শুনো মহাজন। ভাগবত কথা এভাবেই প্রচার হয়ে আসছে সুখদেবের মাধ্যমে। ব্যাসদেব তৈরি করলেন, সুখদেব প্রচার করলেন। আর ভাগবত তো ভগবান। সুখের যদ্যপি কবু হয় আগমন, সুখদেব যেখানেই আগমন করেন, গৃহস্থের গৃহে তিনি রন ততক্ষণ, যতক্ষণ হয় এক গাভীর দোহন, মানে একটা গাভীর দুধের যতটুকু মানে দোহন মানে দুধ বের করতে গরুর বাট থেকে যতটুকু সময় ততটুকুই সুখদেব সেখানে অবস্থান করেন। ভাগবত কথা শুনি জলধি সমান, কেমনে কহিলা তাহা সেই মতিমান। ধন্য সেই পরীক্ষিত অভিমন্যু সুত, কহ তার জন্মকথা অতীত অতীব অদ্ভুত। পাণ্ডবংশ অবতংশ সেই নরপতি, পাণ্ডবংশের পুত্র এই নরপতি। রাজ্য ত্যাজি গঙ্গা তটে কেন বা বসতি, এই গঙ্গা তটে চলে গেছে। ভোগ ত্যাজি অনশনে রাজা, কি কারণ ছাড়িয়া সংসার মায়া ত্যাজেন জীবন। কেন তিনি সংসারের মায়া ত্যাগ করে চলে গেছেন গঙ্গার পাড়ে। শাসনের গুণে শত্রু রহে অবনত, রাজা যদি ভালো হয় দেশের শত্রুরাও অবনত হয়ে থাকে। এভাবে মানুষের আচরণ যদি ভালো হয় তাহলে দেখবেন শত্রুরাও মাথা নত করে তার কাছে এসে। সদাচারে হয় সবে সন্তুষ্ট সতত, মানুষের ভিতর সদাচার একটা অন্যতম গুণ। সদাচারী মানুষের কাছে সবাই সমান, সবাই তাকে ভালোবাসে। তাই আমি এই শাস্ত্র থেকেই বলতে চাই যে আমাদের সবসময় সদাচারী হওয়া উচিত, ভক্তিমতী হওয়া উচিত বা ভক্তিমান হওয়া উচিত, ঈশ্বরের প্রতি টান থাকা উচিত। এগুলো আমাদের একান্ত প্রয়োজন, যার ফলে সমাজে সংসারে শান্তি আসবে। আমাদের শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করা উচিত। শুধু ভাগবত পাঠ শুনলাম, গীতা পাঠ শুনলাম, শুনে চলে আসলাম ওই পর্যন্তই শেষ না, ওগুলো পালন করা উচিত। যখনই আপনি পালন করা শুরু করবেন তখনই আপনার জীবন উন্নততর হবে, আপনার ইহকাল এবং পরকালে সুখ শান্তি আসবে। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। নমস্কার।